অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। কিন্তু আমাদের বাড়ি থেকে আমার পাড়ার পাশেই একদম সুন্দর তাওয়া লাচ্ছা পরাঠা, একদম রানের পিস। জাস্ট মাটনের সাইজটা তোমাদের দেখি, আর মাটনের কোয়ালিটি অসাধারণ, নরম। চলে এলো আমাদের আদ্রাকে পাঞ্জাব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা সপরিবারে সানডে লাঞ্চে বেরিয়েছি, সাথে পুজো শপিং ও কিছু থাকবে, তাই তো? হ্যাঁ। তো আজকে সানডে, ও বাড়িতে আছে, অনেকদিন বাদে সবাই মিলে একসাথে বেরিয়েছি। কোথায় যাবো আজকে আমরা খেতে? এখন তো দাদা বৌদি মধ্যমগ্রাম খুলেছে, কিন্তু যা অবস্থা দেখছি ওখানে গিয়ে তো খাওয়ার উপায় নেই, তার কারণ প্রায় 1-1.5 ঘন্টা করে লাইন পড়ছে। আজকে মাসের 9 তারিখ, 7 তারিখ দাদা বৌদি ওপেন হয়েছে। আমরা ভেবেছিলাম যে দাদা বৌদিতে খেতে পারলে ভালোই হতো, বাট নাথিং নিউ। এর আগে বহুবার দাদা বৌদি ব্যারাকপুরে আমরা খেয়েছি, দাদা বৌদির বিরিয়ানি স্পেশালি খেয়েছি, বাট ওই 1-1.5 ঘন্টা ওয়েট করার মতন সত্যি কথা বলতে এই বয়সে আর ধৈর্য নেই, যদি না ডাকে। হ্যাঁ তো ডাকে তো নি নিজের পয়সা খরচা করেই, সুতরাং পয়সা খরচা করার ব্যাপার আছে যখন, আর মানে ওই 1.5 ঘন্টা রোদ্দুরে লাইন দেবো না। তো ওই আমার মানে দাদা বৌদির পাশেই কারিমস খুলেছে, কারিমস মধ্যমগ্রাম। তো আমরা কারিমস জামা মসজিদ, যেটা আর কি দিল্লি 6, যেটা অরিজিনাল ফ্রম জামা মসজিদ আমরা বলি। তো ওরও তো মানে আফগানি খাবার দাবার খুবই ভালো, আপনারা সবাই জানেন। আমাদের নিয়ার বাই এতদিন ছিল সোদপুর, তো এখন মধ্যমগ্রামেও খুলেছে বিটি কলেজ এরিয়াতে। তো আমরা ওখানেই যাবো প্ল্যান করেছি, যদি না মানে যদি ভিড় থাকে তাহলেই ওখানে যাব। তো ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে দাদা বৌদি, এবার যাই দেখি একই রাস্তায় পড়ছে। আমাদের মধ্যমগ্রাম থেকে তো দাদা বৌদি একেবারেই কাছে, আমাদের বাড়ি মধ্যমগ্রাম স্টেশনের কাছে। আর দাদা বৌদি বা করিমস বলুন, এটা ওই বিটি কলেজ এরিয়া, দোলতলা মোড় থেকে একটুখানি এগিয়ে। তো চলুন দেখি, এই দাদা বৌদি আমরা সামনেই চলে এসেছি, এই আপনালয় অ্যাপার্টমেন্ট, ওর অপোজিটেই হচ্ছে দাদা বৌদি। দূর থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর ভিড়। দেখিয়ে দাও একবার, মনে হচ্ছে প্রচুর ভিড় আছে অলরেডি। গাড়ির তো সামনে গাড়ির একদম 6 লাখ এখানে। হ্যাঁ প্রচুর ভিড়, ওই তো লাইন পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেই লাইন। হ্যাঁ লাইন, এটা খাওয়ার লাইন। এই পাশটা হচ্ছে টেক আওয়ের লাইন। এই দেখুন, যেটা বলছিলাম, একদম রোদ্দুরের মধ্যেই দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে এইভাবে খাওয়ার কোনো মানেই হয় না। মানে শুনছিলাম সোশ্যাল মিডিয়াতেই দেখছিলাম আর কি, যে কেউ কেউ নাকি এই রোদ্দুরে দাঁড়িয়ে পয়সা দিয়ে খেতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তো সেই রিস্ক তো নেবো না ভাই দেবে। তো দাদা বৌদি থেকে ওই ফুটেই আরেকটু এগোলে মানে ওই বিটি কলেজের মুখটাই আর কি, এখানে করিমস। এবার আমরা করিমসেই প্রবাবলি যাব, এবং এই এক্সপেকটেশন নিয়েই যাব যে করিমসটা হয়তো কম্পারেটিভলি ফাঁকা থাকবে, বাট লেটস সি। লোকেট করা একেবারেই সোজা, এই হচ্ছে বিটি কলেজের মোড়, আর এই হচ্ছে করিমস। এই দিকে গেলে কিন্তু ওই গঙ্গানগর কাটাখালের ওই সাইডে ওই রোডটায়। এবং সব থেকে ভালো ব্যাপার যেটা, এদের কিন্তু ডেডিকেটেড পার্কিং রয়েছে কারিমসে। তো এই হলো কারিমস, 2টো ফ্লোর নিয়ে। নিচটা হচ্ছে দেখা যাচ্ছে লাইভ কিচেন, আর এখান থেকে টেক অ্যাওয়ে, আর উপরটায় হচ্ছে ডাইনিং। তো চলুন এবার ফার্স্ট ফ্লোরেই যাই। ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর, এগুলো বেশ সুন্দর লাগছে। তো অ্যাম্বিয়েন্সটা কিন্তু অন্যান্য কারিমসের তুলনায় অসাধারণ সুন্দর, অনেক অনেক বেটার। সব থেকে বড় ব্যাপার যেটা, অনেক স্পেশিয়াস এবং অনেক লাইট। কারণ দেখুন কত সুন্দর, একদম কাঁচের ওয়াল। অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতেই পারছেন, প্রচুর প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্টস। থেকে ভালো ব্যাপার যেটা, একদম এয়ারপোর্টের কাছে, মানে এয়ারপোর্ট থেকে নেমে আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। ফার্স্ট টাইম আসলাম আমরা তো, মানে করিমসের সোদপুরের ব্রাঞ্চটাই গেছি, এটা হচ্ছে দিল্লি 6। তো এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু সোদপুরের থেকে অনেক বেশি মানে আলোময়। চারিদিকটা খুব খুব সুন্দর আর প্রচন্ড স্পেসিয়াস। এখন অর্ডারটা করেছি, খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি কেমন আসার পর তোমাদের সাথে বলবো। আমরা স্টার্টারে অর্ডার করলাম হচ্ছে মাটনেরই আইটেম। আইটেমটার নাম হচ্ছে আদ্রাকে পাঞ্জাব। এটা একটু স্পাইসি হয়, কিন্তু ওটা সিনার পিস থাকে। তো ওটা 1 প্লেট অর্ডার করলাম। তারপরে মেন কোর্সে অর্ডার করলাম হচ্ছে একটা বিরিয়ানি, নিশা আর কুহেলির জন্য মাটন বিরিয়ানি অবশ্যই, আর হচ্ছে আমার জন্য লাচ্ছা পরাঠা 1 পিস, তাওয়া লাচ্ছা পরাঠা, আর হচ্ছে মাটন কোরমা। সোদপুর তো অলরেডি ফুড হাব হয়েই গেছে, সমস্ত ভালো ভালো ফুড জয়েন্টস গুলো ওখানে রয়েছে। সোদপুরের পরে কিন্তু এবার মধ্যমগ্রামও কিন্তু কম যাচ্ছে না কোনো কিছুতে। কারিমস খুললো, দাদা বৌদি খুললো, এখন কিন্তু মধ্যমগ্রামও একটা ফুড হাব হতে চলেছে। এই কারিমস বা দাদা বৌদি বলুন, এটা তো আমাদের বাড়ি থেকে আমার পাড়ার পাশেই। আগে আমরা বিরিয়ানি খেতে গেলে ভাবতাম ধর্মতলা যেতে হবে, আমিনিয়া,
বা যেখানেই হোক, এখন আর এগুলো ভাবনার দরকার নেই। একদম বাড়ির পাশে হাতের কাছে মধ্যমগ্রামেই চলে এসেছে দাদা বৌদি কারিমস। আর কি, চলে এলো আমাদের আদ্রাকে পাঞ্জা, এরকম 4 পিস বড় বড় আছে, মানে ফুল অফ মাটন, বোঝাই যাচ্ছে। গন্ধটা অসাধারণ সুন্দর বেরিয়েছে। এর সঙ্গে দিয়েছে এরকম স্যালাড আর দিয়েছে গ্রিন চাটনি। মাংসটা এতটাই সফট, মাটনটা আমি চামচ দিয়ে একদম মাটন ছিঁড়ে ফেললাম। একটা টক দই আর জোয়ানের টেস্ট আসছে, আর মাটনের কোয়ালিটি অসাধারণ, নরম। আদ্রাকে পাঞ্জা দিয়ে সুন্দর একটু গ্রিন চাটনিতে লাগিয়ে বিউটিফুল। তো চলে এলো আমাদের একদম গরমা গরম কলকাতা স্টাইল কারিমসের বিরিয়ানি। এর মধ্যে মাটনটা পরে দেখাচ্ছি। আর আমার জন্য এরকম একদম সুন্দর তাওয়া লাচ্ছা পরাঠা। আর এখানে হচ্ছে মাটন কোরমা হাফ, ফুলও হয় এদের। জাস্ট মাটনের সাইজটা তোমাদের দেখিয়ে দিই। চমৎকার সাইজ, একদম রানের পিস। ব্যাস ব্যাস, রেডি? পুরো অয়েলি না। নিশা তো ওয়েট করে আছে আমার জন্য। অসাধারণ। সুন্দর ফ্লেকি লাচ্ছা পরাঠা, মাটন কোরমা দিয়ে। আমাদের আজকে খাওয়ার বিল হলো 1301 টাকা। তোমাদেরকে বলে দিই, প্যাকেজিং ড্রিঙ্কিং ওয়াটার ছিল 20 টাকা। আদ্রাক ই পাঞ্জা যেটা আমরা স্টার্টারে খেয়েছিলাম ওটার দাম ছিল 410 টাকা। লাচ্চা পরোটার দাম ছিল 50 টাকা। মাটন কোরমার দাম নিল 400 টাকা। আর কলকাতা স্টাইল মাটন দম বিরিয়ানির দাম নিল 360 টাকা। তো খাওয়া দাওয়া খুবই ভালো হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি মিশার জন্য শপিং করতে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিও। টাটা।